ধন্যবাদ। দেখুন, আমরা সরকার গঠন করেছি, ইতিমধ্যে 180 দিনের কার্যক্রম যেটি আমরা হাতে নিয়েছি এটাকে ত্বরান্বিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের একটা মিটিং হয়েছে। সেখানে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সাহেব সহ মন্ত্রণালয়ের সচিব সাহেব এবং অন্যান্য এক্সপার্ট যারা রয়েছেন তারা ছিলেন। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন দিনাজপুরের কাহারোল উপজেলার একটা খাল আমরা উদ্বোধনী কাজ সমাপ্ত করেছি এবং সেই খালের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি এই যে আজকে এপ্রিল মাস, সেই এপ্রিল মাসে আমরা আরো দুইটা খাল খননের কর্মসূচি হাতে নিচ্ছি, যেটি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। একটি হলো ঝিনাইদহ জেলার শৈলকুপা, আরেকটি সম্ভবত ফেনীতে হবে। এই কার্যক্রমগুলোকে ত্বরান্বিত করা এবং মাননীয় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচি কবে নাগাদ আমরা এটি উদ্বোধন করবেন সেটি নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। মেইন কাজটা হলো যে 180 দিনের কার্যসূচি যেন আমরা নির্ধারিত সময়ে, যেটি আমরা জনগণের সামনে তুলে ধরেছি, সেটা যেন আমরা খুব দ্রুত সমাপ্ত করতে পারি। পাশাপাশি আমাদের যেটা টার্গেট 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি, কবে নাগাদ আমরা এটাকে চলমান বা দৃশ্যমান করব সেটি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। নদীগুলো আমাদের মরে গেছে, এর সঙ্গেই সবকিছু জড়িত। কারণ 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি যখন আমরা সমাপ্ত করতে যাব, তাহলে বুঝতেই হবে যে এখানে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে, অনেকগুলা বাধা আছে। অনেক জায়গায় বিভিন্ন শিল্পে ও কলকারখানার বর্জ্য আবর্জনা এখানে স্তূপ হয়ে আসছে। অনেক জায়গায় কেউ দোকান, কেউ বাড়িঘর অনেক জায়গায় নির্মাণ করেছেন। এগুলাকে আমাদের অবমুক্ত করতে হবে এবং সেই জন্য আমরা কঠিন পদক্ষেপ হাতে নিয়েছি যেন সবকিছু সুন্দরভাবে আমরা সমাধান করতে পারি। সেই টার্গেট আমরা ফুলফিল করার জন্যই আজকে আমাদের এই মিটিং, এবং এই মিটিংয়ে আমরা মোটামুটি সবাই আশাবাদী যে আমরা এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যা যা করার দরকার সমন্বিত আমরা সেটাকে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। পানি সম্পদ ব্যবস্থাপনা একটা অধিকারী ছিল বিএনপি নির্বাচনে, তো তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আসলে এটা কোনো আলোচনা আসছে? এটা আলোচনা তো আমরা প্রায় মিটিং করি, সেটা খুবই শর্ট মিটিং এবং এটা টেকনিক্যাল পর্যায়ে কারিগরি এক্সপার্ট যারা আছেন তারা কিভাবে কাজ করবেন তারা তাদের কাজ করছে। এটাকে আমরা এখনো অ্যাড্রেস করার মতো পজিশন হয় নাই, তবে আমরা এই কাজ অব্যাহত রেখেছি। এটা আমাদের নিয়মিত মিটিং চলছে, রুটিন ওয়ার্ক আমাদের কন্টিনিউ হচ্ছে। আজকে কোন আলোচনা হয়েছে কিনা তিস্তার পানি বন্টন বা তিস্তা মহাপরিকল্পনা এই ব্যাপারে? ওই ধরনের সবচেয়ে বেশি উল্লেখযোগ্য আলোচনা ছিল খাল খনন কর্মসূচি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই গঙ্গা চুক্তি যেটা ছিল ভারত বাংলাদেশ, সেটারও তো 30 বছর মেয়াদটা কিন্তু ডিসেম্বরে শেষ হবে। এই আলোচনাও পানি ব্যবস্থাপনা আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে, এই ব্যাপারে আমাদের রুটিন ওয়ার্ক চলছে। নিজে গিয়ে সেখানে উদ্বোধন করবেন হ্যাঁ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফেনী এবং ঝিনাইদহ দুইটা জেলায় তিনি সরাসরি গিয়ে উদ্বোধন করবেন। এর পাশাপাশি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং প্রতিমন্ত্রী মহোদয়রাও বিভিন্ন জেলায় তাদের কাজ ওনারা লুক আফটার করছেন, দেখভাল করছেন। সবে নাগাদ হওয়ার সম্ভাবনা আছে এই এপ্রিল মাসেই। আমরা তারিখটা হয়তো কাল পরশুর মধ্যে নির্ধারণ করে ফেলব। আমরা শুনে একটা মিনিট আমরা যে 54টা জেলায় নদী, খাল, জলাশয় খনন, পুনঃখনন, দখলমুক্ত শুরু করেছি, এটা কিন্তু আমরা শক্তভাবে এবং স্ব এলাকার জনগণকে সম্পৃক্ত করে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছি। বিগত দিনের মতো যেন আর খাল, নদী, জলাশয় কেউ যেন দখল করে আবার যেন ভরাট করতে না পারে, এটার জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে স্টেটমেন্ট দিলেন, আমাদেরকে নির্দেশনা দিলেন। আমরা মাননীয় মন্ত্রী সহ আমরা সেগুলো ধারণ করলাম এবং আমাদের মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক এবং আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় যারা কর্মকর্তা তাদেরকে দিয়ে আমরা মনিটরিং সেল করব, যার মধ্যে দিয়ে শক্ত হাতে আমরা এটা নিয়ন্ত্রণ করবো। এবং ইনশাল্লাহ এই খালখনের মধ্য দিয়ে শহীদ জিয়াউর রহমান যেমন খাদ্যের সংশোধন হয়েছেন, ইনশাল্লাহ আমাদের এই সরকার, তারেক রহমান সরকার, ইনশাল্লাহ আমরা খাদ্যের সংশোধন। ধন্যবাদ।